নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এই যে সকাল সকাল উঠে পড়েছি, উঠে সব কাজ সেরে নিয়ে চান করে এই যে পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত ফুটছে আর ভাতের সাথে ডিম দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সকালের টিফিনটা হয়ে যাবে। আর তার সাথে সাথে এই যে ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছি, যাতে সকালবেলার টিফিনটা বেশ ভালোভাবেই হয়ে যায়। আজকে দুপুরের রান্নাটা না সকাল সকাল করে নিয়েছি। এই যে বিম কড়াই, আলু আর পেঁয়াজ একসাথে ভাজা করে নিয়েছি। আর এই যে এদিকে রয়েছে ভাত। ভাত তো সকালবেলায় করে নিয়েছিলাম, সকালের টিফিন হয়ে গেছে। আর এই যে দুপুরের মতো রয়েছে। আর তার সাথে এই যে নতুন আলু দিয়ে মাছের ঝোল। মানে পুরনো দোকানে আলু বিক্রি হয়, তো পুরনো আলুই থাকে, তো পুরনো আলু এতদিন খাওয়া হয়েছে, এবারে নতুন আলু নিয়ে এসছে, তাই নতুন আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি। আর তার সাথে এই যে একটা পছন্দের খাবার, কুলের চাটনি। আমার মতো কে কে ভালোবাসেন কুলের চাটনি খেতে, অবশ্যই কমেন্ট করে বলবেন। মামসোনা স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে আসার পর ওকে আমি খাইয়েও দিয়েছি। খেয়ে দিয়ে এই যে আঁকতে বসেছে। ও যেহেতু বেলাতেই ঘুম থেকে ওঠে, প্রায় 9টার দিকে ঘুম থেকে ওঠে, তাই জন্য ও আর এখন ঘুমায় না। এই যে টিউশন থেকে আঁকার কাজ এসেছে, সেই কাজগুলো কি করছে, 6টা আঁকতে দিয়েছে 6 দিন ধরে। আর একে কালারও করতে হবে, তাই মাম্মাম নিয়ে বসেছে আঁকতে। এখন দুপুর 2-2:30 মতো বাজে। মামের ড্যাডি চান করতে গেছে, তো আসলে আমি খেতে দেবো, ততক্ষণ পর্যন্ত দোকানে আমি বসবো। আর দুপুর টাইম তো এখন কোনো খদ্দেরের চাপ নেই। দুপুরবেলা যে একটু দোকান বন্ধ করব, তার কোনো উপায় নেই। দোকান বন্ধ করলে ভেতর দিয়ে মাল দিতে হয়, যেহেতু ঘর আর দোকান একসাথে, তাই জন্যে আর দুপুরে দোকান বন্ধ করা হয় না। দুপুরে মামের ড্যাডি দোকানে থাকে, আমি হয়তো একটু রেস্ট নিই। এখন রাত্রি 9:30 মতো বাজে। এই যে রাত্রির খাবারটা করে নিচ্ছি তাড়াতাড়ি আজকে, কারণ হচ্ছে বাবু ঘুমিয়ে পড়বে, কোন সেই ভোরে উঠেছে। ওর 6টা থেকে আজকে টিউশন ছিল, তো 5:30টার সময় উঠে তো রেডি হয়েছে, তাই জন্যে আর লেট করিনি। এই যে রাত্রির খাবারটা বানিয়ে নিচ্ছি, আটা মেখে রেখে দিয়েছি এদিকে। এই যে রুটিও করা কমপ্লিট হয়ে গেছে। 8টা মতো রুটি করে নিয়েছি, আর বাবুর খাবারটা আমি রেডি করে নিচ্ছি। আমরা পরে খাবো। মামকে যদি এখন বলি খাবার কথা, মাম খেতে চায় না। মাম যেহেতু ঘুমিয়ে পুষিয়ে নেয়, তাই জন্যে মাম ঘুমাতে চায় না, তাই জন্যে বাবুর খাবারটা আগে রেডি করে দিচ্ছি। এই যে ডিমের ভুজিয়া করেছি ধনেপাতা দিয়ে বেশি করে, আর কাঁচা লঙ্কা দিয়ে। বাবুকে এই যে ডিমের ভুজিয়া আর রুটি দিয়ে দিচ্ছি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল।